জানো তো মাম্মাম তো বার্গার খেতে ভালোবাসে, সেটা তোমাদের আগেও বলেছি যে মাম্মাম বার্গার খেতে কতটা ভালোবাসে। সেই জন্য ওর পাপা বাজার থেকে এই যে এই বার্গারের ইয়েগুলো রুটিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিনে নিয়ে এসছে। আর কিনে তো নিয়ে এসছে আর আমাকে বলেছে বাড়িতে বানিয়ে দিতে। এবার বাড়িতে বানালে কেমন হবে খেতে সেটা জানি না, আর বানাতে সত্যিই অনেকটা খাটনি গেছে। আমি বলবো তার থেকে মানে বাড়িতে বানানোর থেকে না কিনে খাওয়াটা বেশি ইজি, আর টেস্টটাও যেন বেশি বেশি হয় আর কি কিনে খেলে। তো বাড়িতে এত এর খরচাটাও যেন বেশি পড়ে যায় কেনার খরচার থেকে। এই যে দেখতে পাচ্ছ চিজ চিজ তারপরে যেগুলো লাগে আর কি বার্গার করার জন্য সেগুলো তো দিতেই হবে, সেগুলো না দিলে কিন্তু ভালো লাগে না। তো দেখো আমি বাড়িতে বলছিল যে আলুর চোখা মানে আলুটাকে ইয়ে করে ভেজে, সেটা দেখলাম বেশি ঝামেলা হবে। তার জন্য আমি কি করেছি জানো তো, ওই যে ডিমটা ফেটিয়ে ওর মধ্যে গাজর গ্রেট করে দিয়েছিলাম, গাজর ক্যাপসিকাম আলু বাঁধাকপি টমেটো এগুলো সব গ্রেট করে দিয়ে ডিমটা ভেজেছি। তো ডিমটা আমার সাইজে একটু বড় হয়ে গেছে, সাইজটা মানে আর কি ঠিক মতো করতে পারিনি, তো লাস্টে কেটে দিয়েছিলাম। খেতে কিন্তু খুব একটা খারাপ তা না, ভালোই হয়েছিল। এত কিছু দেওয়ার পরে খারাপ কেন হবে। তো দেখো কীভাবে যেভাবে আমরা বার্গার কিনে খাই সেরকমই আর কি বানিয়েছিলাম। খেতে মোটামুটি ঠিকই ছিল, কিন্তু চিজটা দেখতে পাচ্ছ, চিজটা মানে পুরোটা ইয়ে ছিলাম, পুরো সেঁকেছিলাম রুটিটা ধরেই, কিন্তু আমার এটা আগে সেঁকার দরকার ছিল। আগে আমি শুধু রুটিটা সেঁকে নিয়েছিলাম, এর জন্য চিজটা একটু কাঁচা কাঁচা ছিল। সেই জন্য মাম্মাম এমনিতেই বার্গারের শুধু রুটিটা খাবে আর কি, মেয়োনিজ দেওয়া সেইটা খাবে। মেয়োনিজটা তো দেখো টমেটোর সস আর মেয়োনিজ দিয়ে মানে আর কি বার্গারের যে সসটা সেটা বানাতে হয়। তো তারপরে মাম্মাম জানো তো ডিমও খায়নি চিজও খায়নি, শুধু এই বার্গারের রুটিগুলো খেয়েই ও মানে ও সবসময় তাই খায়। তোমাদের আগেও তোমাদের মানে আগে বলেছিলাম। কি করছিস? তো দেখো এই যে তারপরে এরকম করে বানাতে সত্যি আমার অনেকটাই খাটনি হয়েছিল। কোনো খাবারই দেখো এক্সট্রা কিছু বানাতে গেলে যেগুলো মানে আর কি জানা নেই, ইউটিউব দেখে বলো আর যাই দেখে বলো, বানাতে গেলে কিন্তু একটু বেশিই খাটনি পড়ে। আমার একটু বেশি খাটনি হয়ে গেছিলো, খেতে ততটা ভালো হয়নি যতটা আর কি আশা করেছিলাম। তো দেখো এই প্রথমে এরমভাবে মেয়োনিজ লাগাতে হয় দুটো রুটিতেই, তারপরে ওর ভেতরে ডিম এই যে এই পুরোটাই উল্টে দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে তারপরে আবার চিজ মানে মেয়োনিজ দিয়ে সেটা করে আর একটা রুটি ওর উপর বসিয়ে দিই। খেতে খারাপ বলবো না, কিন্তু যতটা আশা করেছিলাম ততটা ভালো হয়নি। কিনে খাওয়াটাই ভালো আমি মনে করি। কিনে খেলে তোমার দুটো বার্গারের দাম কত পড়বে? দুটো বার্গারের দাম তোমার 100 টাকা পড়বে, 50 টাকার মধ্যে তোমার হয়ে যাবে। আর এই যে এইগুলো কিনে রেডি করতে কিন্তু অনেক টাকায় খরচা হয়ে গেছে, যেটা আর কি মানে কিনে খাওয়ার থেকে খরচাটা একটু বেশিই পড়েছে। আমাদের 4টে বার্গার রেডি করতে প্রায় 300 টাকা মতো খরচা হয়েছিল, সব কিছু ধরে আর কি। দেখো আমি তারপরে এগুলো করে ছেড়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। সবাই খেয়েছিল, বলছিল ভালো হয়েছে, কিন্তু বাজারে যতটা টেস্টি হয় ততটা টেস্টি হয়নি। তারপরে আমি সব কিছু বানানোর পর আমার কি মনে হচ্ছিলো জানো তো, মনে হচ্ছিলো যেন আমার বানানো এত খাটনিটা শুধু বৃথা গেল। তো দেখো 4টে বার্গার রেডি করেছি, মাম্মাম একটা, আমি একটা, মাম্মামের পাপা একটা, আর আমার বোন এসেছিলো। বোনকে তো কিছু করে খাওয়াতে হয়, তাই জন্য খাইয়েছিলাম এই বার্গার করে। তো দেখো 4 জনের জন্য 4টে রেডি করেছি, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। খেতে ভালো বলবো না, খারাপ, খেতে ভালোই, কিন্তু এই যে দেখো কতটা সুন্দর হচ্ছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।